হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে চলে আসলাম বেশ অনেক দিন পর। অনেক দিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে, তো অনেক দিন পরে আজকে চলে আসছি একটা কুকিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর একদম সহজ উপায়ে বানাবো গাজরের হালুয়ার রেসিপি। তো সেটাই আজকে শেয়ার করব। তো কিভাবে রেসিপিটা বানাই, তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি গাজর নিছি। এখানে গাজরগুলোকে প্রথমে আমি ছিলে নিতে হবে। তো দেখুন আমি এখানে গাজরগুলোকে ছিলেও নিছি। এবার ছেলার পরে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। তো গ্রেটারের যে ছোট অংশটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করব। আপনারা চাইলে গাজর সেদ্ধ করে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় গ্রেট করে করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এজন্য আমি গাজরের হালুয়া গাজর গ্রেট করেই করি। তো দেখুন আমার এখানে গাজরটা গ্রেট করাও হয়ে গেছে, সুন্দর করে গ্রেট করে নিছি। তো সব কাজ যখন হয়ে গেছে তখন আমি চুলাতে একটা কড়াই বসায় দিছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে ইউজ করছি হচ্ছে 3টা ছোটো এলাচ আর দারচিনি। তো এগুলোকে মোটামুটি 20 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেবো। তো গাজরগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে একটু নেড়ে নিতে হবে ঘির সাথে গাজরগুলোকে সুন্দরভাবে। তো বেশ কিছুটা সময় নিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে একটু মিডিয়াম ফ্লেমে এই সুন্দর করে গাজরটাকে একটু নেড়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে সুন্দর করে। তো সুন্দর করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে দুধ। আগে থেকে আমি দুধটাকে জাল করে রাখছিলাম, তো সেই জাল করে রাখা দুধটাকে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দুধটাকে দেওয়ার পরে দুধটাকেও সুন্দরভাবে আমি একটু মিক্সড করে নিচ্ছি গাজরের সাথে। তো সুন্দরভাবে যখন মিক্সড করা হয়ে যাবে এটাকে রেখে দেব ফুটে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। গাজরেও মিষ্টি থাকে সেটা মাথায় রেখে চিনিটা অ্যাড করবেন। এবার এই চিনির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণও আমি এর মধ্যে অ্যাড করব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো সব কিছু একটু ভালো করে যখন ফুটে আসবে, চিনিটা দেওয়ার পরে বেশ কিছুটা পানি ছাড়বে। যখন পানিটা ভালোভাবে শুকায়া যাবে, একটু একটু পানি থাকবে, সেই সময়েই আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া দুধ। তো এই পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে মাওয়া ইউজ করতে পারেন। এই পর্যায়ে আপনারা গুঁড়া দুধ বা মাওয়া যেটা ইচ্ছে ইউজ করবেন, তাহলে গাজরের হালুয়ার টেস্টটা আরও বেশি আসবে। তো গুঁড়া দুধটা দেওয়ার পর সেটাকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো সব কিছু মোটামুটি ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আর 1 চামচ ঘি অ্যাড করব। তো আর 1 চামচ ঘিও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সব শেষে একদম নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করব বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অ্যাড করতে পারেন। আজকে আমার কাছে অন্য কোনো বাদাম ছিল না, তার জন্য আমি চীনা বাদামটাই অ্যাড করে দিছি। তো বাদামটা দেওয়ার পর এটাকেও মিক্সড করে নিছি। তো একদম কিন্তু আমার হয়ে গেছে গাজরের হালুয়াটা। দেখতেই পাচ্ছেন পানিটা ভালোভাবে, দুধটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। তো দেখুন আমি সার্ভ করে নিছি। একদম সিম্পল ওয়েতে আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম গাজরের হালুয়া। আশা করি আপনাদের সবার রেসিপিটা ভালো লেগেছে। আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই। বাই বাই।